ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন পটুয়াখালী জেলা সদর উপজেলার শিশুদের সুরক্ষায় যুবদের অন্তর্ভুক্তিকরণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রকল্প উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। একজন শিল্পী বানান ও যা চায় তাই করেন, কিন্তু আমরা প্রেশার দিচ্ছি যে ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, ম্যাজিস্ট্রেট হতে হবে, মাস্টার বা অন্য কোনো পেশা না, সব এটা হতে হবে। এটা করতে গিয়ে কিন্তু আমাদের বাচ্চাদের উপর একটা মানসিক চাপ পড়ে, প্রেশার পড়ে, আমি যেটা মনে করি। আমার মনে হয় এই জায়গাটা একটা গণসচেতনতার একটা ব্যাপক প্রয়োজন। সে জায়গাটায় মায়েদের ইনভলভ করতে হবে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন মহলে মায়েদের যদি আমরা ইনভলভ করতে পারি, তাহলে আমার মনে হয় এই জায়গাটা আমরা একটু ভালো করব। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী। আমাদের সময় আমাদের সিনিয়র হলিডে ক্লাসে আমাদের সরকারি কলেজের স্যারের ছেলে, সরকারি কলেজের টিচার ছিল। ওই ছেলে আমাদের সাথে বয়সে 2 বছরের বড়। সে হঠাৎ করে ধীরে ধীরে দেখতেছি কেমন একটু মেইলি ভাব চলে এসেছে, তার চুল বড় হচ্ছে, জামা ঢিলে ঢালা হচ্ছে। একটা বড় শোনা গেল সে মেয়ে হয়ে গেছে আমাদের চোখের সামনে। সে ছেলে হিসেবে কলেজে ঢুকছে, মেয়ে হিসেবে বের হয়ে গেছে। এখন এইটাকে ওই মেয়ের অথবা ছেলের পরিণতিটা অথবা বাস্তবতার কাছে কি বলবো? এখন এটাকে ধর্ম দিয়ে বা অথবা বাজে ভাবে উপস্থাপন করে একটা পরিবেশ গরম করা, উত্তেজনা করা, এটা কিছু ভালো করবে। কিন্তু যে পরিবার থেকে এই ছেলেটা মেয়ে হয়ে গেছে, ওই পরিবারটা বুঝবে ভোগান্তি কাকে বলে, আর ওই ছেলে অথবা ওই মেয়েটা বুঝবে যে ওর জীবন কোথেকে কোথায় চলে যাবে। তারপরে দেখা যায় 12-13 বছরের কাজের মেয়ে অনেকের বাসায় আছে। আমরা বক্তৃতা দিয়ে বাসায় যাইয়া ওই ঠিকই 10-12 বছরের কাজের মেয়ে রাখি, কিন্তু ওরও তো ভবিষ্যৎ আছে। আমরা যদি সচেতন হই তাহলে ওর ভবিষ্যৎটা আমি আগে নিশ্চিত করব। তাই আমি এই মানুষের জন্য ফাউন্ডেশনের কাছে আমার অনুরোধ, যারা স্ট্রিট চাইল্ড আছে, যারা কমিউনিটিতে জড়ে পড়া, যে স্কুল গোয়িং না, সেই সব শিশুদের পুনর্বাসনের যদি আপনারা কিছু করতে পারেন। কারণ সচেতনতামূলক প্রোগ্রাম আমরা সবাই করি, সব ডিসি স্যার যেখানে যায় সেখানেও শিশু সুরক্ষার কথা বলে, আমি যেখানে যাই সেখানেও বলি, যে যেখান থেকে সবাই আমরা সুরক্ষার কথা বলি। কিন্তু ওইটা বাস্তবায়ন আমরা কতটা করতে পারি, তাদের আমরা পাশে কতটা দাঁড়াইতে পারি। এই যে শিশু শ্রম বন্ধ করবে, আসলে যে স্ট্রিট চাইল্ড যারা এই যে অটোতে হেল্পার, এই টেম্পোতে হেল্পার, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, এই ফেরি গেট থেকে ছোট ছোট বাচ্চারা। সেদিন একটা বাচ্চা দেখি মার জন্য কি তার বাবা অসুস্থ, এই জন্য বিক্রি করতে আসছে। আমি তুমি কি আমার সাথে যাবা? আমি আমার বাচ্চারা যতটা সাপোর্ট দিই তোমার আমি সেরকম রাখবো, তোমার এই বিক্রি করতে হবে না। কিন্তু সে রাজি হয় না, সে ওইটাই মজা পেয়েছে, নগদ টাকা পাই, আবার বোনের দেখি টাকা। আমি এটা তোমার জীবন না, আমি ডলারের বেশি অনেকক্ষণ তাকে বুঝাইলাম, কিন্তু সে রাজি হয় না। আমি তুমি এই ভালো পরিবেশে থাকবে। আসলে আমরা শিশুদের জন্য যদি পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো প্রোগ্রামটা সাকসেস হবে। এবং আমরা মনে করি যে এই বড় ওয়ার্ক, এই তরুণ সমাজ তারা যদি নিয়োজিত হয় এই কাজের জন্য, তাহলে সবচেয়ে ভালো হয় যে তারা খুব সহজে তাড়াতাড়ি এই শিশুদেরকে সাথে সহযোগিতা করতে পারবে এই সুরক্ষার জন্য, এবং একই সাথে তারা নিজেদেরও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে যে কোন কাজটা করলে শিশু সুরক্ষা হবে, কোনটা কাজটা করলে শিশু সুরক্ষা বিঘ্নিত হবে। এই তফাৎগুলো তারা বুঝতে পারবে। মূলত সেই লক্ষ্যে আমাদের এই কর্মসূচিটা করা। যে মানে এখানে যে কাজটা হচ্ছে সেটা হলো একটা ইনিশিয়েটিং কাজ আর কি, এটা একটা পাইলটিং কাজ। এটা কিন্তু মানে এখানে বিভিন্ন বিষয় উত্থাপন হলো, আমি যেটা দেখলাম এটা আমাদের মানে আমরা হরেমাশাই শুনি বা মিডিয়াতে দেখি, অথবা আমার পরিবারের কারোর সাথে ঘটছে, কিন্তু আমরা এটাকে মনে করি যে এটা একটা লজ্জাজনক বিষয়, এটা আসলে কারোর সাথে শেয়ার করা যায় না। তো এটা যার কারণে একটা ব্যাধিতে পরিণত হয়ে গিয়েছে, এবং যে সকল লোক এই কাজগুলো করছে তারা শক্তিশালী হচ্ছে। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি ওয়াসির রহমান তন্ময়, ধ্রুবতারার প্রোগ্রাম অফিসার রেহান উদ্দিন আহমেদ রাজু, দক্ষিণ এরকবিএলের সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, শুক্তারা মহিলা সংস্থার সভাপতি মাহফুজা ইসলাম, সাব প্রকল্পের প্রকল্প পরিচালক আহমেদ কাউসার ইবু, ধ্রুবতারার বিভাগীয় সহসভাপতি ফারহানা মিশু টুম্পা সহ জেলার অ্যালায়েন্স সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, ধর্মীয় নেতা, সাংবাদিক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গোপাল হালদার, খবর পটুয়াখালী নিউজ ডেস্ক।